ডিজিটালাইজড ক্লাসে যদি আমি জানতাম যে আই এম দ্য ফার্স্ট ম্যান, তাহলে আমার কিছু চলে আসে। শর্টকাট ক্লাস মডিফায়ার পুরো আইটেমটা শেষ করার চেষ্টা করব। মডিফায়ারের উপর পুরো ক্লাসটা একটু তোমরা সবাই আমাকে হেল্প করো, সবাই লিখবা। মডিফায়ার হচ্ছে আমরা যখন আমি এখন প্রথম থেকে পড়াচ্ছি দেখো, নাউন এবং ভার্ব। নাউন এবং ভার্ব এই দুটাকে টার্গেট করে আমরা মডিফায়ার করে নিই। আমাদের প্রথম স্যারকে প্রথম ধন্যবাদ হচ্ছে নৌ প্রশাসনকে, নৌবাহিনী হেডকোয়ার্টার্স বা কর্তৃপক্ষকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য। এবং এই আয়োজনে আমাদের ক্রেডিট যায়, the total credit should go to our principal sir. Thank you very much. নাউন এবং ভার্বের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে এগুলোকে বলা হয় মডিফায়ার। নাউন এবং ভার্বের পরে যে ওয়ার্ডগুলো বসে এগুলোকে বলা হয় মডিফায়ার। তার মানে নাউন এবং ভার্বের পূর্বে পরে যে ওয়ার্ডগুলো বসে নাউন ভার্বের অর্থ চেঞ্জ করে এটাকে বলা হয় মডিফায়ার। পূর্বে বসে এটাকে কি বলা হবে? মডিফায়ার। What is this? পূর্বে বসে হলো প্রি মডিফায়ার আর পরে বসে পোস্ট মডিফায়ার। তাহলে মডিফায়ার কয়টা আছে? প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তো আমরা এখন এই প্রি মডিফায়ারটা থেকে স্লাইড চেঞ্জ করে দিয়ে দেয়া থাকবে না। স্লাইড চেঞ্জ প্রি মডিফায়ার্স। এই প্রি মডিফায়ারগুলো সবসময় মনে রাখতে হবে নাউন এর পূর্বে ভার্বের পূর্বে বসে। তাহলে প্রি মডিফায়ার মূলত হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো হচ্ছে প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো হচ্ছে মূলত প্রি মডিফায়ার। এই যারা লিখতেছ না লিখে নাও, কাজে লাগবে। মডিফায়ারটা একবারে একটা ক্লাসের মধ্যে পুরোটা বুঝিয়ে দিয়েছি। তো এই প্রি মডিফায়ার আমরা দেখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটোকে আমরা প্রি মডিফায়ার হিসেবে পড়ব সুন্দর করে। এটা যে অ্যাডজেক্টিভ গুলো কি হয়, অ্যাডভার্বটা সব সময় ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব সব সময় ভার্বকে মডিফাই করে। তার মানে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে প্রি মডিফাই ও পোস্ট মডিফাই করে। আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা আস্তে আস্তে শিখে নেব, অসুবিধা নাই। তারপরে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এটা আগে জেনে নাও। তারপরে আমরা এখন প্রথমে শিখে নেব অ্যাডজেক্টিভ গুলো কি কি। অ্যাডজেক্টিভ কাকে প্রি মডিফাই করে? নাউনকে। আর অ্যাডভার্ব কাকে? ভার্ব এবং অ্যাডজেক্টিভকে। তাহলে ধরেই নিতে হবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি ড্যাশ থাকে অ্যাডভার্ব বসে। আর অ্যাডজেক্টিভের পূর্বে ড্যাশ থাকলে আমরা অ্যাডভার্ব বসাবো। আর নাউনের পূর্বে ড্যাশ থাকলে কি হবে? এই অ্যাডজেক্টিভটা বেশ কয়েক ধরনের হয়। তোমাদের বাজারের যত গ্রামার বই আছে, গাইড আছে, এই গাইডগুলো নাম বলতে চাচ্ছি না আমি, যে কোনো গাইডে তোমাদের ইংলিশগুলো দেওয়া আছে প্রি মডিফায়ার শুধু নামগুলো দেওয়া আছে। নামগুলো দেওয়ার পরে কোনো ব্যাখ্যা সেইভাবে দেওয়া নাই, দুই চারটা সেন্টেন্স एग्जांपल দেওয়া আছে। তো এই নাউনের পূর্বে আমরা যতগুলো ওয়ার্ড ব্যবহার করব সবগুলোই হবে অ্যাডজেক্টিভ। সবগুলো কি? সবগুলোই অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো বিভিন্ন নামে আমরা করব। প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে একটা বংশের নেতা হিসেবে ধরে নাও, মেইন। যেমন খান বংশ, বাবা হচ্ছে খান, মানে দাদার পরে যতগুলো আছে সবাই খান, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকে। তাহলে অ্যাডজেক্টিভটাকে আমরা প্রথমে ধরে নেই ডিটারমাইনার। ডিটারমাইনার, এই ডিটারমাইনার হচ্ছে প্রি মডিফায়ার। ডিটারমাইনার অর্থাৎ যখন দেখবে যে নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে আর কোনো ওয়ার্ড নাই, নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে ওটাই ডিটারমাইনার। ডিটারমাইনারটা হচ্ছে ডিটারমাইন করা, নির্দিষ্ট করা। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করার জন্য নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে সেটা বলা হয় ডিটারমাইনার। যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম আর্টিকেল। আর্টিকেলের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট
এই খেয়াল করে দেখো যে শুধু নাউনের আগে যদি আমরা বসাই নাউন, শুধু যদি নাউনের আগে ড্যাশ থাকে, নাউনের আগে ড্যাশ থাকে ওখানে আমরা আর্টিকেল বসাবো। কি বসাবো? আর্টিকেল। তো ওই নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে ওই ওয়ার্ডটাই হচ্ছে ডিটারমাইনার, একটা ওয়ার্ড। যেমন আমরা যদি এখানে লিখি স্টুডেন্ট, স্টুডেন্টের পূর্বে ড্যাশ, এই জায়গায় যদি ড্যাশ থাকে স্টুডেন্টের পূর্বে, তার মানে এখানে একটা ডিটারমাইনার বসবে। এ স্টুডেন্ট হতে পারে, দা স্টুডেন্ট হতে পারে, কিন্তু অ্যান স্টুডেন্ট কখনো হবে না। তবে মজার বিষয় হচ্ছে যখন কোনো শুধু একটা স্টুডেন্ট থাকবে, এটা নির্দিষ্ট না, এটা কিন্তু নির্দিষ্ট না। এই প্রথমে যখন একবার কোনো নাউন আসবে তার পূর্বে ভাওয়েল কনসোনেন্ট অনুযায়ী এ অথবা অ্যান হবে। এটা যদি ভাওয়েল হয় অ্যান, কনসোনেন্ট হলে এ। কিন্তু এই স্টুডেন্টটা যখন পরবর্তী কোনো সেন্টেন্সে গিয়ে নির্দিষ্ট হয়ে যাবে তখন তার পূর্বে দা বসবে। বুঝা গেছে সিস্টেম? তো এখানে কখনো আমরা দা ব্যবহার করব না। তার মানে এই যে নাউনের আগে যে একটা ওয়ার্ড আর্টিকেল, এটা ডিটারমাইনার। আবার দেখো আমি এখানে লিখতে পারি এনি স্টুডেন্ট, এনি স্টুডেন্ট, তাহলে যে এনি স্টুডেন্টটা হচ্ছে নাউন, নাউনের আগে কি আসবে? এনি, একটা ওয়ার্ড, এটাও অ্যাডজেক্টিভ, এটাও ডিটারমাইনার। আমি যদি এভরি স্টুডেন্ট, দেখো এভরি স্টুডেন্ট, তাহলে নাউনের আগে কি আসবে? এভরি। ইচ স্টুডেন্ট আমি দিলাম, দেখো ইচ স্টুডেন্ট, তার মানে নাউনের আগে যখন একটা ওয়ার্ড দেখবা ওই একটা ওয়ার্ডই হচ্ছে ডিটারমাইনার। এই ডিটারমাইনারগুলোর মধ্যে আর্টিকেলও আছে, অন্য ওয়ার্ডও আছে। আর্টিকেল কি থাকে? এ এন্ড দা, আর অন্য ওয়ার্ডগুলো কি থাকে? ইচ, এভরি, নো। এই দেখো এখানে যদি আমি লিখি নো স্টুডেন্ট, এটা কিন্তু একটা ডিটারমাইনার। তাহলে ইচ, এভরি, নো, এনি, সাম। আবার দেখো নাউনের আগে যে ওয়ার্ডটাই তুমি বসাবে সেটাই ডিটারমাইনার। সকল ডিটারমাইনার অ্যাডজেক্টিভ হয়, সকল ডিটারমাইনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ তোমরা সায়েন্সের স্টুডেন্ট, এটা বোঝা স্বাভাবিক। খাবার নিয়ে যেতে তাহলে আমরা ডিটারমাইনার কি বুঝলাম? এ এন্ড দা, এর সাথে থাকবে ইচ, এভরি, নো, এনি, এগুলো। আরো থাকবে সাম, মেনি, ফিউ। যে অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে সিঙ্গেল বসে কোনটা ডিটারমাইনার। বইয়ের ভাষা মুখস্থ করার দরকার নেই। তুমি নাউনের আগে যদি একটা ওয়ার্ড দেখো, নাউনের আগে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড যদি দেখো এটা ডিটারমাইনার। তো এরপরে আমরা আসি ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভটা কিন্তু এক ধরনের প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ হচ্ছে এক ধরনের প্রোনাউন। এই যতগুলো প্রোনাউন, অর্থাৎ পার্টস অফ স্পিচ আমরা জানি 8 ধরনের। এই 8 ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে মনে রাখতে হবে নাউন হচ্ছে একটা হেড ওয়ার্ড। নাউন দিয়ে সাবজেক্ট হয়, নাউন দিয়ে অবজেক্ট হয়। তাহলে এই নাউনের পূর্বে যে ওয়ার্ডটাই বসবে, নাউনের অর্থ চেঞ্জ করবে, ওটাই হবে নাউনের ডিটারমাইনার, নাউনের প্রিমডিফায়ার। তো এই ডেমনস্ট্রেটিভটা মূলত হচ্ছে প্রোনাউন। ডেমনস্ট্রেটিভটা কি? প্রোনাউন। এবং এটা দেখো আমি দিয়েছি দিস সিঙ্গুলার, দিস হচ্ছে প্লুরাল, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, এই দ্যাট আসলে দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। তাহলে এই চারটা আপাতত আমরা মনে রাখি, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যখন এই চারটা সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, এটা প্রোনাউন। যেমন যদি আমি এখানে লিখি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, পেন, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, পেন, দিস ইজ মাই পেন, এখানে দিস কি সাবজেক্ট না? এরকম দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো যদি সাবজেক্ট হয় বা অবজেক্ট হয় এটা প্রোনাউন। ওটা প্রোনাউন, ওটা মডিফায়ার হবে না। কিন্তু যখন আমি দিব দিস পেন ইজ মাই, দিস পেন ইজ এক্সিলেন্ট, দিস পেন ইজ এক্সিলেন্ট, যখন আমি পেন তো নাউন, নাউনের পূর্বে দিস আসবে, এটা কিন্তু আর প্রোনাউন না। তোমরা কি আমার কথা বুঝতেছো? এই চারটা হচ্ছে প্রোনাউন। যখন সাবজেক্ট বা অবজেক্ট হবে, আই লাইক দিস, অবজেক্ট, এটা প্রোনাউন। কিন্তু যখন এই চারটা নাউনের আগে বসবে, এই চারটা যখন নাউনের পূর্বে বসবে তখন এটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে এটা? এবং তখনই সেটা হবে মডিফায়ার।
প্রি মডিফায়ার। তো আমি তোমাদেরকে টেকনিকটা দিচ্ছি, টেকনিকটা হচ্ছে দিস সিঙ্গুলার, দিসটা কি সিঙ্গুলার। এখানে তখন দেখবে প্রেজেন্ট টেন্সে ইজ, দিস ইজ। প্রেজেন্ট টেন্সে যদি ইজ থাকে তখন ওটা দিস বসাবো, প্রেজেন্ট টেন্সে যদি আর থাকে মানে প্লুরাল থাকে তখন ওটা দিস বসাবো। মনে থাকবে টেকনিক। এটা যদি পাস্ট টেন্সে সিঙ্গুলার হয় মানে ওয়াজ থাকে, এটা যদি ওয়াজ থাকে তাহলে দ্যাট ওয়াজ, আর যদি ওয়্যার থাকে তাহলে ওয়্যার থাকলে হবে দিস, দোজ। ওয়্যার থাকলে হবে কি দোজ। আমি एग्जांपल দিয়ে দেখো, ড্যাশ বয়েজ আর যদি দেই আর ব্রিলিয়ান্ট, ড্যাশ বয়েজ আর ব্রিলিয়ান্ট, এটা যদি দেই আমি এখানে কত কি বসবে, এটা যেহেতু প্রেজেন্ট, এই যে আর হচ্ছে প্রেজেন্ট, তাহলে এখানে হবে দিস, রাইট, দিস। আর যদি এটা সিঙ্গুলার থাকে বয় তখন কি হবে দিস। আর যদি এখানে ওয়াজ থাকে তখন কি হবে, ওয়াজ থাকলে হবে দ্যাট। আর যদি ওয়্যার থাকে, ভেরি গুড। এটা হলো একেবারে শর্টকাট ওয়ে অথবা টেকনিক, ম্যাজিক্যাল টেকনিক। ম্যাজিক কোডের ম্যাজিক টেকনিক শিখতে হবে, তাই না? বোর্ড যখন ডিজিটাল হবে নিয়ম তখন ডিজিটাল, আর বোর্ড যখন অ্যানালগ হবে সারো তখন অ্যানালগ, নিয়ম তখন অ্যানালগ, তাই না? অ্যানালগের মধ্যে ডিজিটাল হওয়ার কোনটা, তারপরে তো আমরা চেষ্টা করি অ্যানালগে ডিজিটাল হতে। তাহলে তোমরা হচ্ছে সবাই জেনজি পাবলিক। জেনজি কি জানো? জেনজি হচ্ছে আমরা সাধারণত জি তো এটাকে বলি, তাই না? কিন্তু তোমরা বলবা এটাকে জি বলতেছো, এটাকে জি বলতেছো, জেনটাকে জি বলতেছো। জেন জেড, জেন ফর জেনারেশন, জেন ফর জুমার। এই যে জুম, গুগল মিটে যে আমরা ক্লাস নেই, গুগল মিট, জুম, এই যে জুম যারা ব্যবহার করে তাদেরকে বলা জুমার। জুম যারা ব্যবহার করে তারা কি জুমার। মডিফাই করলে যদি সে মডিফায়ার হয় তাহলে জুম ব্যবহার করলে সে কি হয় জুমার। জুমার একটা মডিফায়ার। তো এখানে জেনজিটা হচ্ছে those people who were born in 1995 and 1996। এই 1995 থেকে from 1995 to 2011, তাহলে 95 থেকে 2011 এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তোমরা, you are the Gen Z people। কোন জায়গায় দেয়া আছে 1996 to 2012, ওইদিকে এক বছর পিছিয়ে আসে, এদিকে 12 হয়। These people are known as Gen Z or Gen Z। এই Gen Z people এর মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা ইন্টারনেটে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন ব্যয় করে, এবং তাই কোনো কেমন বৈশিষ্ট্য। আমার Gen Z people এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কাজ করতে পছন্দ করে, কিন্তু কি কাজ করে এটা জানে না। কাজ করতে পছন্দ করে কিন্তু কি কাজ এটা জানে না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেক ক্রিয়েটিভ, কিন্তু ক্রিয়েটিভ হতে হতে নিজেকেও যে ক্রিয়েটিভ করতে করতে নিজেকে হারায় ফেলে এটা কিন্তু বোঝে না। এই তিনটাই আপাতত থাকলো। আরেকটা হচ্ছে Gen Z people এর, আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ছেলেমেয়েগুলো তোমরা ক্লাস করো, আমরা তো কলেজ সেকশন আছে, তোমরা করো কি কলেজে এসে ক্লাসে ঢুকে কখনো লাইট দিতে চাও না, তার মানে তোমাদের অন্ধকার রুম পছন্দ। এটা হচ্ছে বৈশিষ্ট্য। আলোকিত জীবন তোমাদের হোক, আলোর মধ্যে দিয়ে আলোকিত জীবন, এবং যেখানে অন্ধকার আছে সেই অন্ধকার দূর করে তোমরা আলোকিত জীবনের সবার মাঝে আলো ছড়িয়ে দাও। আমরা সেটাই লাইট অন করি, এখন আমরা এটা দেখার জন্য লাইট অন করি। ওকে, পজিটিভ প্রোনাউন। তোমরা কি আমার সাথে আছো? এই পজিটিভ গুলো হচ্ছে প্রোনাউন। এই যে ডেমনস্ট্রেটিভটা যেমন দেখালাম, ওই ডেমনস্ট্রেটিভটা ওটা যেমন প্রোনাউন, যে কোনো প্রোনাউন, প্রোনাউন যখন নাউনের আগে বসবে, নাউনকে মডিফাই করবে তখন ওটা মডিফাই হবে। এই দেখো হিজ, হার, মাই, আওয়ার, ইওর, দেয়ার, দেয়ার। এরপরে ইটের পজিশন হচ্ছে ইটস, ইটস, ঠিক আছে। আর ওয়ানের পজিশন হচ্ছে ওয়ান্স,
যারা বলতেছো মাইন্ড, এই যে মাইন্ড দাই ইয়োর্স, এগুলো দরকার নেই, এগুলো হচ্ছে ডাবল পজিটিভ। এই ডাবল পজিটিভের পরে কখনো নাউন বসে না। ডাবল পজিটিভ এবং সিঙ্গেল পজিটিভের মধ্যে পার্থক্য হচ্ছে after double possessive noun is not used, after single possessive noun is used। এই যখন এই পজিশন এই পজিটিভ গুলো আগে কি দেখো, মাই ফাদার, মাই কলেজ, আওয়ার কলেজ, আওয়ার ফাদার, দেখো ফাদারটা হচ্ছে নাউন, এই নাউনের আগে পজিটিভটা বসলো, এই জন্য এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয়? এই প্রোনাউনগুলো পজিটিভ প্রোনাউনগুলো যখন নাউনের আগে বসবে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং এই নাউনের উপরে বসার কারণে এটাকে বলা হচ্ছে প্রিমোডিফায়ার। তাহলে পজিটিভ অ্যাজ প্রিমোডিফায়ার মনে রাখতে হবে, সাবজেক্ট অনুযায়ী মডিফায়ার বসবে। সাবজেক্ট যদি আই থাকে বড় করে সেন্টেন্সে প্রিমোডিফায়ার কি হবে? উই থাকলে কি হবে? উই লাভ ড্যাশ কান্ট্রি, উই লাভ ড্যাশ কান্ট্রি। এবার তোমাদের পরীক্ষায় মডিফায়ার আসবে, একটা প্যাসেজ থাকবে। আমি আজকে যেহেতু স্লাইড অন করিনি, নেক্সট ক্লাস থেকে স্লাইডে দেখাবো, তাহলে অনেক সুবিধা হবে। নেক্সট ক্লাস করব পরীক্ষা হতে পারে তো কুইজ শেষ, এটা আমার সুবিধা নাই, এটা তো সম্পূর্ণ আমাদের পড়ানো শেষ, সিলেবাস শেষ, সুযোগ যখন পাবো তখনই পড়াবো। আমার ট্রেনে পড়ানো শেষ, তারপর কইলাম এখানে তোমরা জানো ব্র্যাকেটে ড্যাশের পাশে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। উই লাভ ড্যাশ কান্ট্রি, এখানে লেখা থাকবে ইউজ পজেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, ইউজ পজেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে উই থাকার কারণে এখানে অ্যানসার কি হবে? উই থাকার কারণে এখানে কি হবে? এবার ইট থাকলে পজেসিভ কি হবে? ইউ ইট থাকলে পজেসিভ ইটস হবে। দেখো ইটস এবং ইটস কোনটা রাইট? ইটস এবং ইটস। আমরা যখন ইটস ব্যবহার করব, যখন ইটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস থাকবে ওটা হলো ইট ইজ, আর যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে না তখন ইটস আর ইহার, ইহার ষষ্ঠী বিভক্তি, র এ যে এর বাংলা দিয়ে দিই কয়টি ষষ্ঠী বিভক্তি, ইহার র থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা আরেকটা পজিটিভ বুঝতে পারছো, অ্যাডজেক্টিভ প্রিমোডিফায়ার। অ্যাডজেক্টিভের ভাগ কত থাকে? আমরা নাউনের পূর্বে যতগুলো প্রিমোডিফায়ার বসাচ্ছি সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভ আসে। আমরা খেয়াল করব এই যে আর্টিকেল, এটা টেকনিক্যাল সবাই লিখে নাও, আর্টিকেল ড্যাশ নাউন। যদি কখনো আমরা দেখি আর্টিকেল এবং নাউনের মাঝে ড্যাশ থাকে, আর্টিকেল এবং নাউনের মাঝে ড্যাশ থাকে, তখন কিন্তু বলবে প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ বলবে না, প্রি-মডিফাই দ্য নাউন। হ্যাঁ, তখন আমরা এখানে কি লিখব? অ্যাডজেক্টিভ লিখব। এক্সাম্পল দেখো, উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি, উই লিভ ইন এ ড্যাশ কান্ট্রি। আমরা এখানে লিখেছি আর্টিকেল, এটা হচ্ছে নাউন, ব্র্যাকেটে সুন্দর করে দেয়া থাকবে প্রি-মডিফাই দ্য নাউন, স্মল pre-modify the noun, noun কে pre-modify করার জন্য এখানে ব্র্যাকেট থাকবে। তাহলে এখানে আমরা কি লিখব? we live in a beautiful country, we live in a developing country। আমরা পুর বলবো কেন? দেশ আমাদের পুর না, আমাদের দেশ কখনো গরিব হতে পারে না, আগে ছিল একসময় once upon a time। এখন আমাদের দেশে আলু কেজি 300-400 টাকা, তাও মানুষ কিনে খাচ্ছে, তাই না? আর গরিব মানুষ আছে, চালের কেজি 100 টাকা, 80 টাকা, 120 টাকা, মানুষ সবাই কিনে খাচ্ছে, খাচ্ছে না? তাদের গরিব মানুষ নাই, সবাই হচ্ছে এখন বড় লোক। কিন্তু খেটে খাওয়া মানুষগুলো, গ্রামের দিন মজুর বা খেটে খাওয়া যে মানুষগুলো, এরা কিন্তু চিকে বোঝে এবং যাদের সীমিত আয় তারা বোঝে নতুন আলু 420 যে দাম, 420 বা 400 টাকা বা 300 বা 200 বা 150 টাকা, এটা কিনে খাওয়া যায় কিটা তারা বোঝে। তবে গরিব মানুষ এটা খায় না, কারণ এই সব জিনিস আমরা যারা গরিব মানুষ আছি, আমার মুসলমান আছে যারা আছে,
নতুন আলু 420 টাকা বা 300 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, যে সবজিটাতে আমরা রান্না করে ওই সবজিটা নষ্ট হয়ে যায়, আলুটা কাঁচা কাঁচা থাকে, ওই অন্য সবজি আমরা খেতে পারি না। তার মানে কি আমাদের পেটে ওই অত দামি জিনিস হজম হয় না, আমরা গরিব। আর যারা এগুলো কিনতে পারে তারা কি বড়লোক? ওকে, এটা হইল ডেমোস্ট্রেটিভ অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার আমরা করব আলট্রাওয়াইড বাকি, আলট্রাওয়াইডে ভালো লাগে না, অনেক সেরা কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারটা কি আমরা নেক্সট পেজে এখানে লিখলাম, কিন্তু নেক্সট পেজে আমরা করে নেব। কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার আমাদের একটু পরিমাণ যত বোঝায়, পরিমাণ বাচক যত ওয়ার্ড আছে সব কোয়ান্টিফায়ার। পরিমাণ, আর একটা হলো সংখ্যা। পরিমাণ এবং সংখ্যা এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। পরিমাণ কি? দেখো, সাম, মেনি, ফিউ, লিটল এটসেট্রা, এটা হচ্ছে পরিমাণ। পরিমাণ বোঝালে কোয়ান্টিফায়ার। আর সংখ্যা যদি বোঝায়, সংখ্যা তো 4 ধরনের হয়, 1 2 3 4। তারপরে ফার্স্ট, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপরে দেখো ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। তারপরে দেখো সিঙ্গেল, ডাবল, ট্রিপল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। এইভাবে যে সংখ্যাগুলো আছে, সংখ্যা এবং পরিমাণ বোঝালে এটা হবে কি? কোয়ান্টিফায়ার। এই দুই ছেলে, আমি যে দুই ছেলে বললাম, দুইটা কি বলো? কোয়ান্টিফায়ার। এটাই সংখ্যা, যেটা ওইটা। Two boys, যদি বলা হয় in some classes in our college or other colleges of Bangladesh, in the classroom some students sleep, কোনটা কোয়ান্টিফায়ার বলো? পরীক্ষায় আসবে ইংরেজি লেখা। আচ্ছা, যদি আমরা বলি many students are attentive in the, যদি কখনো ব্র্যাকেটে চায় ইউজ কোয়ান্টিফায়ার, তখন আমরা এভাবে ব্যবহার করব। যেমন আমি যদি একটা সেন্টেন্স দেই, হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। First, second, third. আর এখানে আমি হি ইজ দ্য সেকেন্ড বয়, হি ইজ দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য থার্ড বয়, এইভাবে ঠিক করে দেব। তবে ব্র্যাকেটে লেখা থাকবে কি? ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। আমরা কয়টা বলবো? পাঁচটা। এরপরে দেখো 6 নাম্বার হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হচ্ছে এই সবগুলোতে কিন্তু ফায়ার, সবগুলোতে ফায়ার। আর মজার বিষয় হচ্ছে যে সকল ওয়ার্ডের শেষে ফিকেশন থাকবে সেটাই হচ্ছে নাউন। যে সকল ওয়ার্ডের শেষে ফিকেশন থাকবে, ওই ফিকেশন যুক্ত ওয়ার্ডটা হচ্ছে নাউন। ফিকেশন, এডুকেশন তো কেশন আছে, ফিকেশন, এই ফিকেশন থাকলে এটা নাউন হয়। Amplification. হ্যাঁ, ফিকেশন থাকলে এটা নাউন। আর ফিকেশনের পরিবর্তে যদি কেউ ভাই বসাও, ফিকেশনের পরিবর্তে ভাই, যখন ভাই বসাবে এটা ভার্ব হয়ে যাবে। যেমন ক্লাসিফিকেশন, ক্লাসিফাই, জাস্টিফিকেশন, সিম্পলিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন, মডিফিকেশন, কোয়ালিফিকেশন, ইন্টেন্সিফিকেশন, ইন্টেন্সিফাই। এবং ভাইয়ের ওয়াই তুলে দিয়ে, যদি ই আর বসানো, দেখো আইডিয়া, তাহলে ফায়ার, তাহলে ইন্টেন্সিফায়ার কি হয়? ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফিকেশন, ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফায়ার। যে ইন্টেন্সিফাই করে তাকে বলা ইন্টেন্সিফায়ার। আর ইন্টেন্সিফায়ার মানে বাংলা অর্থ কি? খুব, অত্যন্ত, অতি। তিনি অত্যন্ত সৎ মানুষ। হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ প্রিটি অনেস্ট, হি ইজ হাইলি এডুকেটেড। এটা হাইলি, ভেরি, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। বাংলা অর্থ মনে রাখবে, খুব অথবা অত্যন্ত। বাংলা খুব
অথবা অত্যন্ত যে বাংলাটা আছে এখানে ইংলিশ যতগুলো ওয়ার্ড সবগুলো ওয়ার্ডের সিনোনিম হবে ইন্টেন্সিফায়ার। যেমন আমরা কি লিখি ভেরি, টু, সো, হাইলি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি। তার মানে খুব অথবা অত্যন্ত বুঝালে, খুব অথবা অত্যন্ত বুঝালে যা এটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, উই আর ড্যাশ হ্যাপি, We are very we are dash happy to have digital board, digital board, digital board। দেখো তো এখানে আমি পাংচুয়েশনে কি ভুল লিখেছি বলো, পাংচুয়েশনে কি ভুল লিখেছি বলো, ডিজিটাল বোর্ড। এই বোর্ড বানানোর ক্যাপিটাল লিখেছি, তুমি ধরতে পারছো? আচ্ছা, তাহলে এখানে ব্র্যাকেটে থাকবে কি ইউজ ইন্টেন্সিফায়ার, তবে টু অবশ্যই সব জায়গায় হবে না, টু নট টু পেয়ার অফ ওয়ার্ডস। সো অবশ্যই যখন গ্যাপ থাকবে সো নট গ্যাপ। হাইলি পজিটিভ ক্ষেত্রে আই এম হাইলি গ্ল্যাড, এক্সট্রিমলি নেগেটিভ ক্ষেত্রে আই এম এক্সট্রিমলি স্যাড সরি। তাহলে এখানে 6টা হয়ে গেল, আর একটা বাকি আছে তো না, জেনজি কথা না। এটার নাম কম্পাউন্ড নাম হতে পারে, কম্পাউন্ড নাউন অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে ইউজ কম্পাউন্ড নাউন, একই অ্যানসার, ইউজ নাউন অ্যাডজেক্টিভ একই অ্যানসার। এটা দুটো নাউন যদি পাশাপাশি বসে, নাউন প্লাস নাউন, যখন দেখবে দুটো নাউন একসাথে বসে, হ্যাঁ ভালো করে বুঝে নাও, এটা লাস্ট প্রি মডিফায়ার। এরপরে যদি তোমাদের পোস্ট মডিফায়ার প্রবলেম থাকে বোঝাবো, না থাকে না। নাউন দেখো, ট্রাফিক জ্যাম হচ্ছে নাউন, ট্রাফিক, এবং জ্যামটা হচ্ছে নাউন, ট্রাফিক এবং জ্যাম এটাও নাউন, এটাও নাউন। দুটো নাউন যখন একসাথে বসবে তখন এই পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই পূর্বের নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি আবার বলছি, দুটো নাউন যখন একসাথে বসবে পূর্বের নাউনটা নাউন থাকবে না, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দুটো নাউন একসাথে বসলে পূর্বের যে নাউন এটা নাউন থাকবে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমরা एग्जांपल দেই আরেকটা, ট্রি হচ্ছে নাউন, প্ল্যান্টেশন নাউন। যখন দুটো নাউন একসাথে থাকবে তখন বলো তো ট্রিটা কি হয়ে যাবে, নাউন অ্যাডজেক্টিভ, এটা নাউন অ্যাডজেক্টিভ। এনভায়রনমেন্ট নাউন, পলিউশন নাউন, মানে এনভায়রনমেন্ট পলিউশন noun adjective. এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার ধরো এয়ার হচ্ছে নাউন, পলিউশন নাউন, তাহলে এয়ার পলিউশন, এয়ারটা কি নাউন অ্যাডজেক্টিভ। তার মানে প্রি মডিফায়ার হিসেবে এর বাইরে আসে না। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, ভার্বের পূর্বে যদি ড্যাশ থাকে, ভার্বের পূর্বে তখন অ্যাডভার্ব বসে, ভার্বের পূর্বে ড্যাশ থাকলে অ্যাডভার্ব আসে, আর অ্যাডজেক্টিভের পূর্বে যদি ড্যাশ থাকে তখন অ্যাডভার্ব আসে। সবাই লিখে নাও, অ্যাডভার্ব মডিফাইস, অ্যাডভার্ব মডিফাইস, অ্যাডভার্ব মডিফাইস, Now, verb adjective. হ্যাঁ অ্যাডভার্ব মডিফাইস, তো এগুলো করছে কিভাবে, ইন্টেন্সিফায়ার হিসেবে। কিন্তু এই ইন্টেন্সিফায়ার গুলো কি অ্যাডভার্ব হবে। তো ইন্টেন্সিফায়ার সাধারণত কার পূর্বে বসে, হয় অ্যাডজেক্টিভের পূর্বে বসে অথবা ভার্বের পূর্বে। যেমন দেখো, হি স্লোলি কামস হিয়ার, হি স্লোলি কামস হিয়ার। তাহলে এখানে কামসটা হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে কি আছে দেখো, স্লোলি, এলওয়াই। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব। যেমন স্লো, স্লো, স্লোলি, কুইক, কুইকলি। তো এই অ্যাডভার্বগুলো যদি পরে বসে তাহলে ওটা পোস্ট মডিফায়ার। আমরা তো এখন করতেছি প্রি মডিফায়ার। তাহলে যখনই আমরা ভেরি বসাবো, ভেরি অ্যাডভার্ব, হাইলি অ্যাডভার্ব, এক্সট্রিমলি অ্যাডভার্ব, সো, টু, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। মানে অ্যাডভার্বটা কোথায় বসে, হয় অ্যাডজেক্টিভের পূর্বে না হয় ভার্বের পূর্বে। তোমরা কি সবাই
অ্যাডভার্ব বুঝতে পারছো? অ্যাডভার্ব কোথায় বসে? হয় ভার্বের আগে। এই জন্য যদি পরীক্ষায় কখনো আসে প্রি-মডিফাই দ্য ভার্ব, তখন অ্যাডভার্ব। প্রি-মডিফাই দ্য ভার্ব মানে কি আসবে? অ্যাডভার্ব। সেই অ্যাডভার্ব চেনার উপায়টা তোমরা সবাই কম বেশি, আমি আরো আগে আলোচনা করছিলাম যে টাইম যদি বোঝায় অ্যাডভার্ব, সময় যদি বোঝায়, তারপর প্লেস যদি বোঝায় সেটা অ্যাডভার্ব। আবার একটা উপায় হয় না কিভাবে তারা প্রশ্ন করবে? অ্যাডভার্ব চেনার সহজ উপায় when, where এবং how। when, where, how এই চারটা দিয়ে প্রশ্ন করলে মা, এই চারটা দ্বারা এখানে তিনটা লিখেছে, why ও আছে, why আমার দরকার নেই এখানে। when, where, how দ্বারা প্রশ্ন করলে ওই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। আর যদি ওই প্রশ্নের অ্যানসার না পাও তাহলে সেখানে কোনো অ্যাডভার্ব নাই। যেমন দেখো, we are learning English slowly, we are learning English carefully, এখানে কি carefully how দ্বারা প্রশ্ন করা হয়। he speaks English accurately, he speaks English accurately কিভাবে? how দ্বারা প্রশ্ন করলে accurately। he works carefully, carefully। এরপরে এটা হলো how দ্বারা প্রশ্ন। এরপর দেখো he came here yesterday, he came here, where দ্বারা প্রশ্ন করো here, ওটা একটা অ্যাডভার্ব। কবে এসেছিল? when, গতকাল। তার মানে when, where এবং how দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা